আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমরা মাত্র দুইটা বীজগণিতের সূত্র দিয়ে বেশ কয়েকটি সূত্রকে কিভাবে নিয়ন্ত্রণ করা যায় সেই বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং যারা এই সূত্রগুলো দেখবে এবং বুঝবে, আশা করি পরবর্তী সময়ে তাদের সূত্র নিয়ে কোনো সমস্যা থাকবে না এবং এই সূত্রগুলো ক্লাস 6 থেকে জীবনের শেষ পর্যন্ত যতদিন গণিত থাকবে ততদিন পর্যন্ত এই সূত্রগুলো লাগবেই। আশা করি তোমরা সকলে বুঝবে এবং দেখবে। বর্গ প্রথমে 1 নম্বর সূত্র হলো a প্লাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা একটা সূত্র। এবং a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা একটা সূত্র। এই প্রথমকার সূত্রকে যদি আমি 1 নম্বর ধরে রাখি, দ্বিতীয় সূত্রকে পরেরটাকে 2 নম্বর সূত্র ধরি, সেক্ষেত্রে মার্ক করে দিলাম। এখন এটা একটা সূত্র হয়ে গেল, এটা একটা সূত্র হয়ে গেল। এখন পরবর্তী তৃতীয় সূত্রটা কীভাবে পেতে পারি? আমি দুইটা সূত্রকে যোগ করে দিলাম। যোগ করে দিলে এখানে কি হবে? a প্লাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এইটা এবং এটা, যোগ a মাইনাস বি হোল স্কোয়ার সমান, এখানে যোগ করলে এর আগে প্লাস চিহ্ন, এর আগে মাইনাস চিহ্ন কেটে যাবে, অর্থাৎ যোগ বিয়োগ হলে কেটে যায়। তাহলে এখানে থাকলো কি 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার। আমি যদি এখানে 2টা কমন নিই, তাহলে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার, অর্থাৎ আমি বলতে পারি কি, এটা তুলে নিলাম, প্লাস বি হোল স্কোয়ার এ মাইনাস বি হোল স্কোয়ার, অর্থাৎ এটা একটা বলতে পারি কি, এটা 3 নম্বর সূত্র। এটা একটা সূত্র হয়। এখন অনেক সময় অনেক গণিতে 2টা মান দেওয়া থাকে, অর্থাৎ এ প্লাস বি এবং এ মাইনাস বি। সেই ক্ষেত্রে এই সূত্রটা প্রয়োগ হবে। তাহলে আমি যদি এখন এখানে এটা না করে আমি যদি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার রাখলাম এবং এই দুইটা এবার গুণ ছিল, এই দুইটাকে এই পার না রেখে যদি আমি এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এই দুইটা এবার গুণ ছিল, এইবার আসলে ভাগ হয়ে যাবে। অর্থাৎ আমি বলতে পারি কি, যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান ডিভাইডেড 2 সূত্র হয়। মূলত বইয়ে এইভাবে আছে। এই জিনিসটাকে আমরা এই পার যদি ঘুরে দিই, এই পার দিয়ে দিলাম, এই পার দিয়ে দিলাম, অর্থাৎ a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 2। আমি এভাবেও বলতে পারি যে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ডিভাইডেড 2, এই সূত্র করতে পারি। এখন বিষয় হলো যে আমরা কিন্তু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের সূত্র আরও 2টা জানি। সূত্র 2টা কি? a স্কোয়ার প্লাস
বি স্কোয়ার সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab এবং আরেকটা সূত্র জানি কি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস 2ab, অর্থাৎ একবার যোগ এবং বিয়োগ। এখানে মনে রাখতে হবে যে যখন একটির মান দেওয়া থাকবে, যেমন আমি লক্ষ্য করি এই সূত্রটা যদি দেখা গেছে কি এ প্লাস বির যদি মান দেওয়া থাকে শুধু, তাহলে আমি এই সূত্র প্রয়োগ করব, অথবা এ মাইনাস বি এটার মান যদি দেওয়া থাকে তবে এই সূত্র প্রয়োগ করব। এখন আমরা যদি এখানে দুইটাই মান দেওয়া থাকে, যে মান নির্ণয় দুইটাই মান দেওয়া থাকবে, সেক্ষেত্রে কিন্তু আমি এই সূত্র বা এটা প্রয়োগ হবে না। সেক্ষেত্রে দুইটাই যেহেতু মান দেওয়া আছে সেই ক্ষেত্রে এটাই হবে। আশা করি বুঝতে পারছো। এবার তাহলে আমরা সূত্র একটা দুইটা তিনটা ক্লিয়ার হলাম। এখন এইটাকে যদি আমি আরেকভাবে নিয়ে যাই, মুছে দিলাম, এই দুই সূত্র দিয়ে আমি সব করব। মুছে দিলাম, মনে করো কাটাকাটিটা মুছে দিচ্ছি। এইটাকে আমি এবার বিয়োগ করব। বিয়োগ করলে সাধারণত চিহ্ন চেঞ্জ হয়, তোমরা সকলেই জানো। মাইনাস করলাম, এখানে কি করলাম মাইনাস করে দিলাম, এখানে প্লাস করে দিলাম, এখানে মাইনাস করে দিলাম। এবার কি আসলো, এটার আগে প্লাস এটার আগে মাইনাস, তাহলে নিশ্চিত কেটে যাবে। এর বি স্কোয়ার আর বি স্কোয়ার আগে প্লাস আর মাইনাস কেটে যাবে। কিন্তু এই জায়গায় দেখা যাচ্ছে কি এর আগে প্লাস এর আগে প্লাস, অর্থাৎ যোগ করলে 4ab, আর এই দিকে থাকলো কি এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে দেখো এইটা কিন্তু আমরা আরেকটি সূত্র পেয়ে গেলাম। এটাকে ধরলাম সূত্র নম্বর 4। এবার না লিখে এই পার লিখলাম, এর সূত্র নম্বর 4। সূত্র নম্বর 4, তাহলে আমরা বলতে পারি কি 4ab সমান এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এখানেও কিন্তু এ প্লাস বি এবং এ মাইনাস বির হচ্ছে মান দেওয়া থাকবে, দুইটা মান দেওয়া থাকবে, সেক্ষেত্রে 4ab সূত্র ব্যবহার করে। তাহলে আমরা কোটা শিখলাম 20a স্কোয়ার প্লাস বি স্কোয়ার এবং 4ab, দুইটা সূত্র শিখে গেলাম। এবার যদি আরেকটি সূত্র আছে এবি সূত্র, অনেকেই যে কোনো জায়গাতে পরিচিত এক জায়গায় যাবে, সেক্ষেত্রে তারা কি বলবে যে আচ্ছা কোন ক্লাসে পড়ো, ক্লাস 8-এ, আচ্ছা এবি সূত্রটা বলো তো, আসলে এবি সূত্রটা বলো তো, তখন হচ্ছে বিভ্রান্তিতে পড়ে যায়। তাহলে আমরা এবি সূত্রটা কীভাবে নিয়ে আসছি, এই জায়গার থেকে নিয়ে আসবো। কীভাবে দেখো, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার, এই যে এ বিটা সূত্র যেহেতু বের করবো, শুধু এ বি অংশটাকে রাখলাম, আর 4টা যেহেতু গুণ ছিল এবার ভাগ করে দিলাম 4। বুঝতে পারছো বন্ধুরা? এখন এই জিনিসটাকে আমি আলাদা করতে পারি, এ প্লাস বি ডিভাইডেড এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 4। খেয়াল রাখতে হবে 4 এর উপর স্কোয়ার নাই, মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 4, আর এটা এ বি রেখে দিলাম। এখন এটাকে করতে পারি কি এ প্লাস বি ডিভাইডেড এই 4 যেহেতু আছে আমি একটি ব্র্যাকেটের মধ্যে নিয়ে নিলাম, অর্থাৎ 2 নিয়ে নিলাম। 2 নিয়ে নিলে কি হবে স্কোয়ার, তারপর 2 2 4, আর এ প্লাস বি হোল স্কোয়ার আছেই তো, এ মাইনাস এখানে ঠিক এ মাইনাস বি ডিভাইডেড 2 হোল স্কোয়ার, অর্থাৎ আমরা বলতে পারি কি এই এ বি সমান তোমার এ প্লাস বি হোল স্কোয়ার ডিভাইডেড 2 মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড 2, এই সূত্র পেয়ে গেলাম। এখন আমরা যদি আর বাকি থাকলো কি এই তো মোটামুটি, আর এখান থেকে দুইটা সূত্র আমরা জানি আর কি, এই দুইটা
এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটাও আমরা জানি 3টা সূত্র। এখন আরেকটি সূত্র আছে, এই বর্গ নির্ণয়েরই আরেকটি সূত্র আছে। এই সূত্রের প্রয়োগটা একটু তুলনামূলক কম হয়। সেটা হলো এক্স প্লাস এ এক্স প্লাস বি, একটা সূত্র আছে। পরবর্তী বর্গ সংকটন তো এই সূত্র মোটামুটি এটা অনেক সময় বলে যে সূত্রের সাহায্যে গুণ নির্ণয় করো, সেক্ষেত্রে করব। তবে এখানে খেয়াল রাখতে হবে প্রথম পদটা অবশ্যই মিল থাকবে, এই 2টা পদ অবশ্যই মিল থাকবে, তারপর 2টা ভিন্ন হইতে পারে। সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে সূত্রকে বাংলায় যদি আমি এই সূত্রটাকে প্রকাশ করি, প্রথম পদ স্কোয়ার প্লাস দ্বিতীয় পদের সমষ্টি, দ্বিতীয় পদের সমষ্টি, দ্বিতীয় পদের সমষ্টি ইনটু প্রথম পদ প্লাস দ্বিতীয় পদের গুণফল, দ্বিতীয় পদের গুণফল। তাহলে এই বাংলা এই অংশটা মুখস্থ রাখলে পরেও আমরা এটা গুণ করতে পারবো। এমন যে যদি বলি তাহলে কি হবে দেখি, বসিয়ে প্রথম পদের স্কোয়ার, অর্থাৎ প্রথম পদটা কি এক্স, এরও প্রথম পদ এক্স, এরও প্রথম পদ এক্স, তাহলে এক্স স্কোয়ার প্লাস দ্বিতীয় পদের সমষ্টি, সমষ্টি মানে আমরা জানি যে সমষ্টি মানে কি যোগ, সেক্ষেত্রে এ প্লাস বি, কারণ দ্বিতীয় পদ এখানে, দ্বিতীয় পদ এটা, এখানে দ্বিতীয় পদ এটা, আর দ্বিতীয় পদ সমষ্টি ইন্টু প্রথম পদ, আমি ইন্টু ডট দিয়ে লিখলাম ইন্টু প্রথম পদ, অর্থাৎ প্রথম পদ এক্স, এখানেও দেখো এক্স, এখানেও এক্স, আর সুতরাং এক যে কোনো একটা এক্স নিলে হবে, প্লাস দ্বিতীয় পদের গুণফল, অর্থাৎ দ্বিতীয় পদ কোনটা, এখানে দ্বিতীয় পদ এ আর বি, তার মানে দ্বিতীয় পদগুলো গুণফল এ বি। এই হলো হচ্ছে সূত্রের সাহায্যে যদি প্রথম 2টা পদে 2টা রাশি থাকে এবং 2টা রাশির প্রথম পদের সাথে প্রথম পদের মিল থাকে, তবে এইভাবে করা সম্ভব। কিন্তু যদি প্রথম পদের যদি মিল না থাকে সেক্ষেত্রে এভাবে এই সূত্র করা সম্ভব নয়। এখন বিষয় হলো যদি আমরা 2টা প্লাস দিয়ে করলাম, ঠিক প্লাস দিয়ে না করে যদি আমি এই সূত্রটাকে যদি এখানে এই এক্স মাইনাস এ আর এক্স মাইনাস বি থাকতো, সেক্ষেত্রে কীভাবে করতাম, সেক্ষেত্রে আমি করতাম কিভাবে, জাস্ট কিছুই না, এই যে এই জায়গাতে শুধু পরিবর্তন হতো, অর্থাৎ এই জায়গাটায় একটু মাইনাস হতো, অর্থাৎ এই জায়গা মানে কোন জায়গা, এই জায়গা, তার মানে আমি যে এক্স স্কোয়ার মাইনাস এ প্লাস বি এক্স প্লাস এ বি, এই তো মোটামুটি এগুলো বড় সংক্রান্ত সূত্র। আরেকটি সূত্র আছে, তবে দেখি ওইটা করা যায় কিনা, হয়তো সময়টা বেশি লাগবে। ওকে, নেক্সট ক্লাসে আমি পরবর্তী আরও 2টা সূত্র আছে, ভিডিওটা যদি বড় হয়ে যাবে সেক্ষেত্রে আমি আজকে আর আলোচনা করব না। সকলেই ভালো থাকবে, সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। নেক্সট ভিডিওতে আমি সূত্রকে আরও বেশি কীভাবে সহজ করা যায় সে বিষয় নিয়ে আলোচনা করব। আর ধন্যবাদ, সকলে ভালো থাকবে।